বাবা, আমি তোর আন্টি হই, আর তুই কিনা শেষমেশ আর খেলার মাঠে খেলবি। আন্টি, আমি তোমাকে সুখ দিতেছি, ভালো লাগছে না? তোমার মাঠে আঙ্কেল অনেকদিন খেলেনি, তাই আমি তোমাকে ফেলে দিচ্ছি। তোমার কি ভালো লাগছে না? এই বলে আমার নিজের ছেলের মতো রাহুল আমার খেলার মাঠে একের পর এক মারতে থাকে। আমি প্রথমে ব্যথা অনুভব করছিলাম, কারণ আমার খেলার মাঠে অনেক দিন পর কেউ খেলে দিচ্ছে, তাই অনেক ব্যথা পেয়েছিলাম প্রথম প্রথম। কিন্তু এখন আর কোনো ব্যথা নেই, এখন শুধু আনন্দ আর মজা। সে একের পর এক মারতে থাকে, আর আমি মজা নিতে থাকি। এক পর্যায়ে আমি নিজে থেকেই ওকে উৎসাহিত করি, সে এইভাবে না এভাবে খেলে, আর সে মনের আনন্দে একের পর এক মারতে থাকে। প্রায় 1 ঘন্টা আমাকে সুখ দিল। এরপর আমি বললাম, এবার তুই গোসল করে নে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটি সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করে যাক, এবং সম্পূর্ণ গল্পটি শোনা যাক। বিরাট শহরের এক কোণায় এক নিরিবিলি মহল্লায় বসবাস করতেন আক্তার সাহেবের পরিবার। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। স্ত্রী সালমা এবং 2 সন্তান, বড় ছেলে রায়হান এবং ছোট মেয়ে ঋতু। রায়হান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে MBA পড়ছেন। ঋতু 10ম শ্রেণীর ছাত্রী। রায়হানের বয়স 2-5, দেখতে সুদর্শন, মেধাবী এবং শান্ত স্বভাবের। তিনি নিজের পড়াশোনা নিয়ে খুব মনোযোগী, পাশাপাশি টিউশন করে কিছুটা খরচের যোগান দেন। মা সালমা অত্যন্ত ধার্মিক এবং সংসারী মহিলা। তিনি সবসময় পরিবারের সব সদস্যের জন্য চিন্তা করেন। একদিন আক্তার সাহেবের বন্ধুর পরিবার তাদের বাড়িতে আসে। বন্ধুর স্ত্রী রুবিনা এবং তাদের একমাত্র সন্তান আরমান। আরমানের বয়স 3, এক বিদেশি প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা। রুবিনা এক সময়ের সুন্দরী মেয়ে, কিন্তু স্বামীর আকস্মিক মৃত্যুতে তিনি বিধবা হয়ে পড়েন। এরপর থেকে তিনি ছেলের ভবিষ্যৎ নিয়েই চিন্তিত থাকতেন। রুবিনা এবং তার ছেলে আরমান যখন আক্তার সাহেবের বাড়িতে আসে, তখন সালমা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। রায়হান তখন বাসায় ছিল না, টিউশনে ছিল। তবে রুবিনার সাথে ঋতুর ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে। ঋতু খুব মিষ্টি মেয়ে, তার সরলতা সবাইকে মুগ্ধ করে। রায়হান বাসায় ফিরে আসার পর রুবিনার সাথে পরিচিত হয়। রুবিনার বয়স 4-5, তবে তার মধ্যে একটা মায়া আর আকর্ষণ ছিল যা সহজেই মানুষের মন কেড়ে নেয়। রায়হানের সাথে পরিচয়ের পরই তিনি বুঝতে পারেন ছেলেটি খুবই ভদ্র এবং বিনয়ী। রুবিনা মনে মনে রায়হানকে ভালোবাসতে শুরু করেন, যদিও তিনি সেটা প্রকাশ করেন না, কারণ তিনি জানেন সমাজ এটাকে সহজভাবে নেবে না। রায়হানও রুবিনার প্রতি একটা অনুপ্রাণিত অনুভব করেন। রুবিনার জীবনের গল্প শুনে তিনি মর্মাহত হন এবং তাকে সাহায্য করতে চাওয়া মনোভাব প্রকাশ করেন। রুবিনা তার জীবনের কষ্ট এবং একাকিত্বের কথা শেয়ার করেন, যা রায়হানকে আরও মর্মাহত করে। তিনি প্রতিজ্ঞা করেন যে রুবিনাকে যে কোনো প্রকার সাহায্য করবেন। রুবিনা রায়হানকে তার টিউশন পড়ানোর জন্য অনুরোধ করেন। তিনি বলেন, তুমি খুব ভালো শিক্ষক, আমার ছেলে আরমানের জন্য কিছু টিউশন ক্লাস করে দাও। রায়হান রাজি হয় এবং প্রতিদিন বিকেলে আরমানকে পড়াতে শুরু করে। এইভাবে রুবিনা এবং রায়হানের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। তারা প্রতিদিন একটু একটু করে কাছাকাছি আসতে থাকে। রুবিনা রায়হানের মায়াবী চেহারা এবং তার বিনয়ী স্বভাব দেখে মুগ্ধ হন। রায়হান ও রুবিনার সাহচর্যে একটি বিশেষ অনুভব করতে শুরু করেন। একদিন রুবিনা তাকে বলেন, রায়হান, তোমার মতো একজন মানুষ পেলে আমার জীবন হয়তো অন্যরকম হতে পারত। রায়হান অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কেন আন্টি, আপনি কি একা একা থাকতে পছন্দ করেন না? রুবিনা চোখের কোণে জল নিয়ে বলেন, একাকিত্ব খুব কষ্টের। আমার জীবনে যদি একজন ভালোবাসার মানুষ থাকত, তাহলে হয়তো আমার জীবনটা এতটা কষ্টের হতো না। রায়হান সেই মুহূর্তে কিছু বলতে পারেন না। তিনি জানেন যে রুবিনা একজন বিধবা এবং তার প্রতি কোনোরকম সম্পর্ক সমাজ মেনে নেবে না। তবুও তার মনে হয় যে তিনি রুবিনাকে ভালোবাসেন এবং তার জীবনে একটি বিশেষ স্থান পেতে চান। একদিন রায়হান সাহস করে রুবিনাকে বলেন, আন্টি, আমি জানি এটা বলা খুব কঠিন, কিন্তু আমি আপনার প্রতি একটা বিশেষ অনুভূতি বোধ করছি। আমি জানি এটা সমাজ মেনে নেবে না, কিন্তু আমি সত্যিই আপনাকে ভালোবাসি। রুবিনা কিছুক্ষণ চুপ করে থাকেন। এরপর তিনি ধীরে ধীরে বলেন, রায়হান, তুমি খুবই ভালো ছেলে। আমি জানি তুমি আমাকে ভালোবাস, কিন্তু সমাজ আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। আমি তোমার জীবনে কোনো বিপদ আনতে চাই না। রায়হান বলে, আন্টি, আমি সমাজের কথা ভাবছি না। আমি শুধু আপনাকে সুখী দেখতে চাই।
যদি আপনি আমাকে গ্রহণ করেন, আমি আপনার জীবনের সকল দুঃখ ভুলিয়ে দেব। রুবিনা কিছুক্ষণ চিন্তা করেন। তিনি জানেন যে রায়হান সত্যিই তাকে ভালোবাসে এবং তার জন্য সবকিছু করতে প্রস্তুত। তবুও তিনি সমাজের কথা ভাবেন এবং সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন। এরপর কিছুদিন কেটে যায়। রায়হান এবং রুবিনার মধ্যে যোগাযোগ কমে যায়। রায়হানও বুঝতে পারেন সমাজের প্রভাব অনেক বড়। তিনি রুবিনার সুখের জন্য নিজেকে দূরে সরিয়ে নেন। কিছুদিন পর রুবিনা আক্তার সাহেবের পরিবারকে জানান যে তারা অন্য শহরে চলে যাচ্ছেন। রায়হান তার মনের কষ্ট লুকিয়ে রাখেন। তিনি জানেন যে রুবিনার জীবনে সুখ আসুক, এটাই তার প্রার্থনা। রুবিনা এবং তার ছেলে আরমান অন্য শহরে চলে যান। রায়হান তার পড়াশোনা এবং ক্যারিয়ারের দিকে মনোযোগ দেন। কিন্তু তার মনের কোণে রুবিনার জন্য একটা বিশেষ স্থান থেকে যায়। এইভাবেই রায়হান এবং রুবিনার ভালোবাসার গল্প শেষ হয়। হয়তো সমাজ তাদের সম্পর্ক মেনে নিতে পারেনি, কিন্তু তাদের হৃদয়ে সেই ভালোবাসা চিরকাল থেকে যায়।